মেদিনীপুর স্যালাইন কাণ্ডে জল গড়ালো কলকাতা হাইকোর্টে। নিষিদ্ধ হওয়ার পরও রিঙ্গার ল্যাকটেট স্যালাইন কেন ব্যবহার করা হলো? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু এবং সেই সঙ্গে 3 প্রসূতি আশঙ্কাজনক হওয়ার ঘটনায় এই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা। দুটি মামলার মধ্যে একটি জনস্বার্থ মামলা করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। দ্বিতীয়টির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কৌস্তব বাগচি। দুটি জনস্বার্থ মামলায় দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনটিকে ঘিরে অভিযোগ উঠেছে সেটির কারখানাও রয়েছে এ রাজ্যে। উত্তর দিনাজপুরের চোপড়ার 3 মাইল হাটে রয়েছে ওষুধ কোম্পানির কারখানা। চোপড়ার এই কারখানা স্যালাইন ব্যবহার করে গত বছর কর্ণাটকে 5 জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এরপরই গত বছরের 4 থেকে 6 ডিসেম্বর কর্ণাটক ড্রাগ কন্ট্রোল ব্যুরো কেন্দ্র এবং এ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধিদের নিয়ে টানা 3 দিন ধরে চোপড়ার ওই কারখানায় অভিযানও চালায়। অভিযানের পর ওই ওষুধ কোম্পানির স্যালাইন পরীক্ষা করে কর্ণাটক ড্রাগ কন্ট্রোল ব্যুরো সেটিকে ব্ল্যাকলিস্টেড করে। দাবি করা হয় স্যালাইনে যে নমুনাগুলি ব্যবহার করা হয় সংশ্লিষ্ট কোম্পানির স্যালাইনে তা অত্যন্ত নিম্নমানের। সূত্রের দাবি এরপরই এ রাজ্যেও ওই কোম্পানির স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারপরও কেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে তা ব্যবহার করা হচ্ছে এই প্রশ্ন তুলে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন কৌস্তব বাগচি ও বিজল সিংঘল। তাঁদের আরও অভিযোগ চলতি মাসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও তা ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহেই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসব করাতে এসে কেশপুরের এক মহিলার মৃত্যু হয়। সন্তান জন্মের পর তাকে যে স্যালাইন দেওয়া হয়েছিল তার জেরে মৃত্যু হচ্ছে বলে অভিযোগ তোলে পরিবার। আরও 3 প্রসূতির শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় গ্রিন করিডোর করে মেদিনীপুর থেকে এসএসকেএমে আনা হয়েছে। চিকিৎসার জন্য 5 সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড তৈরি হচ্ছে। এসবের জেরেই রিঙ্গার ল্যাকটেট নামে ওই স্যালাইন নিয়ে বিতর্ক চলছে। স্বাস্থ্য দফতরের দাবি আগেই এই স্যালাইন নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরও কেন বিভিন্ন মেডিকেল কলেজে তা ব্যবহার করা হচ্ছে, কেনই বা সকলের চোখের আড়ালে তা উৎপাদন করা হতো, সেসব প্রশ্নের এখনও উত্তর অধরা। এ নিয়ে রিপোর্ট তলব করে নবান্ন। এসবের মাঝে এবার আদালতে পৌঁছে গেল রিঙ্গার ল্যাকটেট মামলা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।